সালমান শাহ মারা যাওয়ার পর থেকে 96-এর পর থেকে আমি আর হলে গিয়ে সিনেমা দেখিনি। একজন মানুষের এর চাইতে বেশি আর কিচ্ছু পাবার নেই, সর্বোচ্চ সকল পাওয়া আমি পেয়ে গিয়েছি। সালমান শাহ শাবনূরের এমন কোনো সিনেমা নেই যেটা আমি হলে গিয়ে দেখিনি। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেত্রী রুনা খান। রুনা, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার আসলে সোশ্যাল মিডিয়া আসলে বর্তমানে বেশি অ্যাক্টিভিটি দেখা যায়, কেমন লাগে আসলে যখন সোশ্যাল মিডিয়া থাকেন বা সময় কাটান, এই বিষয়টি কেমন লাগে? সোশ্যাল মিডিয়াতে আমার পেশাগত কাজ ছাড়া আর কোনো কিছু দেখা যায় না, এবং পেশাগত কাজ মানে হচ্ছে অভিনয়। আর আমি তো অভিনয়কে আসলে যেহেতু মাধ্যম হিসেবে আলাদা করি না, আমি যতগুলো মাধ্যম আছে আমাদের দেশে অভিনয়ের সবগুলো মাধ্যমেই কাজ করি। তো সেই হয় অভিনয়ের প্রমোশন, আর নয়তো ফটোশ্যুট। আমি যেহেতু মডেল হিসেবে কাজ করি, যখন বিজ্ঞাপন চিত্রে কাজ করি সেই বিজ্ঞাপন চিত্রের প্রমোশন, ফটোশ্যুট, বিভিন্ন ম্যাগাজিনের কাভার মডেল হয়ে শ্যুট করছি, সেগুলোর কাজ। তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে পেশাগত কাজের ব্যাপারে লোকের এত আগ্রহ, সেটা খুব ভালো লাগে। কাজের ক্ষেত্রে যেহেতু সহজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু আসলে কি মনে হয় যে অনেক তারকারা বিভিন্ন টেলিভিশন বা সংবাদ মাধ্যমে আসলে অতটা ফেস করেন না, যেহেতু সোশ্যাল মিডিয়া আছে বা সেখান থেকেই হয়তো তারা সংগ্রহ করতে পারবেন এমন ভেবে। এটা কি আসলে মানে এই দিকটা আসলে কিভাবে দেখেন? এটা কি আসলে ভালো দিক না খারাপ দিক? এটা অনেক মানে বিস্তর প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে তো ছোট করে তো দেওয়া যাবে না। মুশকিল হচ্ছে, আপনারা অনেক সংবাদ মাধ্যমরা আছেন যারা সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীরা তাদের ব্যক্তি জীবন, কোথায় বেড়াতে গেল, কোথায় ঘুরতে গেল, বা ঘরে কি হলো, পরিবারে কি হলো, স্বামী সন্তানের সাথে কি হলো, সেগুলো নিয়ে কেউ পোস্ট করলে আপনারা সেগুলো নিউজ করেন। এটা আপনারা না, শুধু পৃথিবীর সব দেশেই হয়। শাহরুখ খানও ওর বাচ্চার ছবি দিলে সেটা নিয়ে নিউজ হয়। তো এগুলো আমি আসলে সময়ের সাথে সাথে এই পরিবর্তনগুলোর সাথে আমার মনে হয় মানিয়ে নেওয়াই ভালো। তবে যেগুলো পেশাগত কাজ, সেগুলো নিয়ে পত্রিকা বা যারা পেশাদারভাবে কাজ করছে, টেলিভিশন চ্যানেল, তাদের সাথে, যেমন আমি এর আগেও একবার বলেছিলাম যে আমি আমার কাজ ছাড়া গণমাধ্যমের সাথে কথা বলতে চাই না। ওটা কিন্তু আমার এই উদ্দেশ্য থেকেই বলা, যে আমি যখন আমার চলচ্চিত্র বা ওটিটি ওয়েব সিরিজ রিলিজ হবে, সেই সময় আমি পত্রিকা এবং গণমাধ্যমের সাথে কথা বলবো, যাতে দর্শকদের কাছে ঠিকভাবে সেটা পৌঁছায়। অবসর সময় আসলে কিভাবে কাটে? অবসর সময় আমার তো পরিবার আছে, আমার সন্তান, আমার বাচ্চা ছোট, স্বামী, সন্তান। আর এর ফাঁকে অবসরে আসলে আমি গান শুনতে খুব ভালোবাসি, অনেক গান শুনি, সিনেমা দেখি। আমার একটা ছোট্ট বাগান আছে বারান্দায়, অনেকগুলো গাছ, সেই সবের যত্ন আত্তি করি আর আলসেমি করি। অনেকেরই তো ছোটোবেলায় বা যখন স্কুল কলেজ লাইফে পড়ে তখন প্রিয় কোনো অভিনেতা থাকে, বলিউড হোক বা হলিউড বা বাংলাদেশ হোক, যেটাই হোক না কেন। আপনার এরকম কেউ ছিল কি না আসলে? আরে ভাই, আমি তো সারাটা জীবনই দুটো প্যারালাল জীবন যাপন করি। মানে আমি যখন স্কুলে পড়ি তখন আমার সবচাইতে প্রিয় অভিনেত্রীরা ছিলেন শমী কায়সার, বিপাশা হায়াত, মাহফুজ আহমেদ। আমি মাহফুজ ভাইয়ের ভীষণ ফ্যান ছিলাম, রোমান্টিক হিরো। সেলিম ভাইকে আমার খুব মানে হ্যান্ডসাম লাগতো, জাহিদ ভাই, তকির ভাই। তো আমার স্কুল জীবন কেটেছেই তাদের দেখতে দেখতে। নোবেল ভাই, আমার ভীষণ পছন্দের মডেল। এবং সিনেমার ক্ষেত্রে সালমান শাহ শাবনূরের এমন কোনো সিনেমা নেই যেটা আমি হলে গিয়ে দেখিনি, সব। এবং সালমান শাহ মারা যাওয়ার পর থেকে 96-এর পর থেকে আমি আর হলে গিয়ে সিনেমা দেখিনি। তারপর আমি ঢাকায় চলে আসি, 98-এ আমি ঢাকায় চলে আসি। তো তারপরে যেটা হয়েছে, যে আপনি বলছেন বলিউড হলিউডের কথা, হ্যাঁ, সময়ের সাথে সাথে সব রকম কাজই দেখা হয়। এখন অনেক পছন্দের অভিনেত্রী আছে হলিউডে। আমার জনি ডেপ আমার ভীষণ পছন্দের অভিনেতা, ম্যাট ডেমন আমার খুব পছন্দের অভিনেতা, আমার অনেকে। যেহেতু আপনার আউটলুক অর্থাৎ আপনার ফিটনেস নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে আসলে নিজেকে ধরে রাখারটা আসলে উপায়টা কি? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার কোনো রহস্য নাই ভাই, আমি খুবই একদম ডাল ভাত খাওয়া একটা মধ্যবিত্ত মানুষ। আমার বাড়িতে যারা যায়, আমার যারা কাছের মানুষ, ওরা জানে আমি রোজ ডাল, সবজি, মাছ, ভাত এই সমস্ত খাই। তবে আমি 1 ঘন্টা হাঁটি প্রতিদিন, কারণ আমি একটা দীর্ঘ সময় আমি মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। একটা দীর্ঘ সময় আমার অতিরিক্ত ওজন ছিল। আমি অনেকদিন চেষ্টা করেছি, পারিনি। একটা সময় গিয়ে যখন দেখলাম যে শরীরে এত অসুবিধা হচ্ছে, তারপর শেষ পর্যন্ত আমি পেরেছি।
তবে সেই পাড়াটা একেবারেই আমার ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার পরিমিত খেয়ে এবং হেঁটে। আমি প্রতিদিন হাঁটি, আজকে সকালেও হেঁটেছি। আপনার এই ক্যারিয়ারের দীর্ঘ জার্নিতে কোনো মানে ক্ষোভের জায়গা আছে কিনা যে এটা পাওয়া হয়নি বা এটা আমার পাওয়ার হয়তো কথা ছিল? ভাই বিশ্বাস করেন, যা আমি পেয়েছি, যা আমি পেয়েছি আমার কর্মক্ষেত্রে এবং আমার ব্যক্তিজীবনে, কর্মজীবনে এবং ব্যক্তিজীবনে, বাংলাদেশে একজন মানুষের এর চাইতে বেশি আর কিচ্ছু পাবার নেই। সর্বোচ্চ সকল পাওয়া আমি পেয়ে গিয়েছি, উপরওয়ালা আমাকে দিয়েছেন। আমি কখনো স্বপ্নও দেখিনি, স্বপ্নতেও আমি কল্পনা করিনি যে আমার জীবনে এত প্রাপ্তি হবে। আমি ভীষণ কৃতজ্ঞচিত্ত একজন মানুষ সৃষ্টিকর্তার প্রতি, আমার পরিবারের প্রতি, আমার সারা জীবনে যাদের সাথে কাজ করেছি, আমার সহকর্মীর প্রতি, বা আজকে এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার জীবনে যারা ছিলেন, জীবনে যখন যেখানে যারা ছিলেন, আমার সকল বন্ধুরা, সকল সহকর্মীরা, আমার জীবনের সকল ভালো সকল খারাপ সব কিছুকে আমি স্বীকার করি। সব কিছু নিয়েই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি।